অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে, মানুষের শুকর আদায় করে না। আছে না নাই? অনেক লোক আছে এই ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া, বাসের ভাড়াটাও ছিল না, ঝুলে ঝুলে চলে আসছে। এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিচ্ছেন, যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে, 2-4টা বাড়ির মালিকও হয়ে গেছে। আছে না না এরকম অনেক মানুষ? কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে। ঠিক আছে, আল্লাহই তো দিছে, কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না? তাদের নাম মুখে নিতে রাজি না, নিলে তো ছোট হয়ে যাবে। আছে না এরকম চরিত্রের মানুষ? কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয়, এটা ভালো, কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না। কোন বান্দা যদি আপনাকে উপকার করে, আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে, তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে। নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, অকৃতজ্ঞ হয়, সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ। যে যতটুকু আমার উপকার করেছে, যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে, এটাকে অকপটে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে। ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে, এই নাশকরির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। ঠিক একইভাবে 9 নম্বরের যে অপরাধ, তা হলো ব্যবসায় ফাঁকি দেওয়া। এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যেই ব্যবসায়ী সত্য কথা বলে, 2 নম্বরই কথা বলে না, চিটারি বাটপারি করে না। আপনি ঢাকা শহরের কোন দোকানে, কোন মার্কেটে যাবেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, সেটা হাতে গোনা। বেশিরভাগ দোকানে যাবেন 100 টাকা কেনা ভাই, আল্লাহর কিরা, রাসূলের কিরা ভাই, যদিও রাসূলের কিরা হয় না, শিরক। এরকম নানা কিরা বলে, নানা কসম করে বলবে 100 টাকা কিনা। এরপরে মুলামুলি করার পর দেখা যায় 50 টাকা দিয়ে দিচ্ছে। আছে না নাই? গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিচ্ছে, বলে ভাই, দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি, তবুও মুখ দিয়ে মিথ্যাটাই চলে আসে। নিজের বউ দোকানে গেছে, যা জিজ্ঞেস করছে তোমার এটা কত কিনা পড়ছে, ওইটাও বলে আল্লাহর কিরা এত টাকা, মিথ্যা কথা। পরে বলে, ও সরি থুকু, তুমি তো কাস্টমার না, ঘরের বউ। মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে, এটা বিল্ট ইন হয়ে গেছে, অভ্যাসটা এমন হয়ে গেছে, এটা তার শরীরের, এটা তার অঙ্গের, এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? কয় টাকা কামাই করবেন মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন, এগুলো দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের পকেট আছে? পকেটও নাই, নিয়ে যেতেও পারবেন? যাদের জন্য মিথ্যা কথা বলছেন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের লোকজন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুগুর দেওয়ার জন্য ধরবে, যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে, তখন আপনার ছেলে মেয়েরা যে বলবে, আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না, উনি যত 2 নম্বরে চিটারি বাটপারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, এগুলো সব আমাদের জন্য করছে, ওনার একার জন্য করে নাই, অতএব